প্রিয় দর্শক, আমরা এখন উপস্থিত হয়েছি মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি ইকরা স্কুলের সামনে। আপনারা দেখছেন এখানে অনেক লোকের সমাগম। আসলে এই সমাগমটি ঘটেছে, এখানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, যে সড়ক দুর্ঘটনায় মা এবং ছেলে দুজনেই স্পটে নিহত হয়েছে। আমরা এই মুহূর্তে এখানে আসার পরে যতদূর জানতে পেরেছি যে একটি মোটরসাইকেল কুষ্টিয়ার দিক থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। আমরা যতদূর জানতে পেরেছি, যাওয়ার পরে এখানে একটি ডাম্পার ট্রাক চলাচল করছিল। সেই সময় এই মোটরসাইকেলটি একটি অটো গাড়িকে ওভারটেক করার সময় সামান্য ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পরে উভয় গাড়িতে থাকা সবাই কিন্তু রাস্তার উপর ছিটকে পড়ে এবং পেছন দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাক তাদের মা এবং ছেলের মাথার ওপর দিয়ে উঠে যায়, যার ফলে এখানে সবাই মা এবং ছেলে স্পটে নিহত হয়। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এই যে আপনারা দেখছেন যে মা এবং ছেলে কিন্তু জায়গাতে নিহত হয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি উভয়ের মাথার ওপর দিয়ে ডাম্পার ট্রাকের চাকা চলে গেছে এবং তারা উভয় নিহত হয়েছে। এবং সৌভাগ্যবশত এই গাড়িটি যিনি চালাচ্ছিলেন সে কিন্তু এই জায়গা থেকে বেঁচে গেছেন, এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে গেছে মা এবং ছেলে। আমরা যতদূর জানতে পেরেছি যে এই মহিলার বাসা মেহেরপুরের গাংনী উপজেলার মঠমোড়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের গাজী রহমানের ছেলে শিপুর স্ত্রী জেসমিন খাতুন এই মেয়েটির নাম। এবং তার বাবার বাসা মেহেরপুরের গাংনী উপজেলার সারবাটি ইউনিয়নের ভরাট গ্রামে এই মহিলা জেসমিনের বাসা। আমরা যতদূর জানতে পেরেছি যে সে স্বামীর বাসা মাহমুদপুর থেকে তার বাবার বাসা ভরাট গ্রামে যাচ্ছিলেন তার ভাইয়ের সাথে। এবং এই বামন্দির অদূরে বামন্দির চারাকিপাড়া ইকরা স্কুলের সামনে পৌঁছালে তারা একটি অটো গাড়িকে ওভারটেক করতে যায়। এই অটো গাড়িকে ওভারটেক করার সময় তারা রাস্তায় ছিটকে পড়ে এবং পেছন থেকে আসা একটি ডাম্পার ট্রাক তাদের মাথার উপর দিয়ে চলে যায়। এবং সেই মাথার উপর দিয়ে যাওয়ার পরে জেসমিন খাতুন এবং জেসমিনের 2 বছরের একটা ছেলে তাদের দুজনের মাথার উপর দিয়ে এই ডাম্পার ট্রাকটি চলে যাওয়ার ফলে কিন্তু তারা স্পটে নিহত হয়। এবং এই ঘটনায় সৌভাগ্যবশত মেয়ের ভাই কিন্তু বেঁচে যায়। দর্শক মণ্ডলী, ইতোমধ্যেই পুলিশ সদস্যরা এখানে উপস্থিত হয়েছে এবং মোটরসাইকেলটিকে তারা জব্দ করেছে এবং ডাম্পার ট্রাকটিকে এখনও তারা আটক করতে পারেনি। আমরা যতদূর জানতে পেরেছি প্রত্যেকটি চেকপোস্টে খবর দেওয়া হয়েছে এবং এই ডাম্পার ট্রাকটিকে আটক করার জন্য আমরা কথা বলেছিলাম বামন্দি পুলিশ ফাঁড়ির এএসআই ইলিয়াস হোসেনের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে এই মহিলার ভাই সে কিন্তু এখনও সুরক্ষিত রয়েছে এবং ইতোমধ্যেই আপনারা দেখছেন যে পুলিশ সদস্যরা এসে উপস্থিত হয়েছে এবং এই লাশটিকে উদ্ধারের চেষ্টা করছেন। এবং সৌভাগ্যবশত এই সড়ক দুর্ঘটনা থেকে জেসমিনের ভাই কিন্তু প্রাণে বেঁচে গেছে এবং ইতোমধ্যেই উভয় পরিবারের লোকজনও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমরা একটু আগে কিন্তু আপনাদেরকে যেটা এই মহিলার স্বামী এবং আমরা যতদূর দেখতে পেরেছি ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন লাশটিকে উদ্ধারের জন্য। দর্শক মণ্ডলী, আর এই লাশটি এতটাই বিভৎস, আপনাদেরকে পরিপূর্ণ লাশটি আসলে দেখাতে পারছি না, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইতিমধ্যেই এখানে পুলিশ সদস্যরা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে লাশ দুটিকে উদ্ধার করার জন্য। এবং অত্যন্ত মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা, মা এবং ছেলে দুজনেই এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই জায়গাটি মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি চারাকিপাড়া নামক স্থানে ইকরা স্কুলের সামনে এই ঘটনাটি ঘটেছে।
দেখার মতো নেই, পুরো অবস্থা দেখা যায়।